হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে কোরোক্রোম্যাটিক ম্যাপের ধারণা অর্থাৎ শব্দটির উৎপত্তি, সংজ্ঞা, ব্যবহার, ড্রয়িং এবং ইন্টারপ্রিটেশন সম্বন্ধে জানব। ছাত্রছাত্রীরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি এটি কাজে লাগে তবে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে এবং তোমার সহপাঠীদের ভিডিওটি শেয়ার করতে ভুলো না। কোরোক্রোম্যাটিক শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ কোরোক্রোমোস থেকে। কোরো অর্থাৎ এরিয়া বা অঞ্চল, ক্রোমোস অর্থাৎ কালার বা রং অর্থাৎ রঙের মাধ্যমে অঞ্চলভিত্তিক পার্থক্য প্রদর্শন। ডেফিনেশন বা সংজ্ঞা: কোরোক্রোম্যাটিক মানচিত্র হলো এমন একটি থিমেটিক মানচিত্র যা গুণগত পার্থক্য প্রদর্শন করে, যেমন বনভূমির ধরন, মাটির শ্রেণী, ভূমি ব্যবহার। ইউজেস বা ব্যবহার: ভূমি ব্যবহার মানচিত্র বা ল্যান্ড ইউজ ম্যাপিং, কৃষি, আবাসিক ও শিল্পাঞ্চল প্রদর্শন, উদ্ভিদের শ্রেণীবিন্যাস, ভেজিটেশন ক্লাসিফিকেশন, বনভূমির ধরন বা ফসলের অঞ্চল আলাদা করা, মাটির মানচিত্র বা সয়েল ম্যাপিং, বিভিন্ন মাটির শ্রেণী চিহ্নিত করা। এছাড়া প্রশাসনিক সীমানা বা রাজনৈতিক বা অরাজনৈতিক মানচিত্র প্রদর্শনের কাজেও ব্যবহার হয়। কোয়েশ্চেন: ইউজিং প্লট ওয়াইজ ডেটা প্রোভাইডেড ইন টেবিল নাম্বার 1, প্রিপেয়ার এ কোরোক্রোম্যাটিক ম্যাপ ফর দ্য গিভেন মৌজা। ম্যাপ নাম্বার 1, ইন্টারপ্রেট ইট। 8+2 মার্কস। এই টেবিলের মধ্যে প্লট নাম্বার দেওয়া রয়েছে আর ল্যান্ড ইউজ টাইপ দেওয়া রয়েছে, আর এখানে একটি ম্যাপ দেওয়া রয়েছে। সলিউশন: প্রশ্নে দেওয়া টেবিল 1 থেকে ল্যান্ড ইউজ টাইপগুলোকে নির্দিষ্ট করে নিতে হবে। প্রত্যেকটি ল্যান্ড ইউজ টাইপের জন্য আলাদা আলাদা কালার অ্যাসাইন করে ড্রয়িং করতে হবে। ল্যান্ড ইউজ টাইপ ফ্রিকোয়েন্সি: ফ্রিকোয়েন্সি হলো প্রত্যেকটি ল্যান্ড ইউজ টাইপের মধ্যে কতগুলো করে প্লট রয়েছে তা লেখা আছে। যেমন কাল্টিভেটেড 19খানা প্লটে রয়েছে, কারেন্ট ফ্যালো 4টি প্লটে রয়েছে, হেলথ সেন্টার 1টি প্লটে রয়েছে, এরকমভাবে। কোরোক্রোম্যাটিক ম্যাপের কালার করার সময় মনে রাখতে হবে এখানে শুধুমাত্র কালার ব্যবহার করেই করতে হবে, কোনো সিম্বল বা লেটার ব্যবহার করা যাবে না। কিছু কনভেনশনাল কালার সেগুলোকে মাথায় রাখতে হবে, যেমন এগ্রিকালচার ফিল্ডের জন্য ইয়েলো কালার, ওয়াটার বডির জন্য ব্লু কালার, ভেজিটেশনের জন্য গ্রিন কালার, বিল্ট আপের জন্য রেড কালার, এটসেট্রা। এখানে যতগুলো ক্যাটাগরি আছে সবগুলোর জন্য আলাদা আলাদা কালার অ্যাসাইন করা হয়েছে। ম্যাপের মধ্যে যে কালার তার করেসপন্ডিং ইন্ডেক্সে সেই কালার ব্যবহার করে ল্যান্ড ইউজ টাইপটাকে লিখে দিতে হবে। টাইটেল দেওয়া হলো কোরোক্রোম্যাটিক ম্যাপ, এটাই হলো ড্রয়িং পেজ। ইন্টারপ্রিটেশন: ভূমিকা: কোরোক্রোম্যাটিক মানচিত্র হলো একটি থিমেটিক মানচিত্র যেখানে বিভিন্ন বৈশিষ্ট্যকে আলাদা রঙের মাধ্যমে প্রকাশ করা হয়। পদ্ধতি: প্রতিটি ভূমি ব্যবহার শ্রেণীকে একটি নির্দিষ্ট রং দেওয়া হয়েছে, যেমন চাষযোগ্য জমি হলুদ, প্রাথমিক বিদ্যালয় গাঢ় নীল প্রভৃতি। মোট 15টি ভূমি ব্যবহার শ্রেণী এখানে চিহ্নিত করা হয়েছে। ফলাফল: মানচিত্রে দেখা যায় যে চাষযোগ্য জমি হলুদ সর্বাধিক অংশ দখল করেছে, যা মোট এলাকার 45% এবং 19টি প্লট জুড়ে বিস্তৃত, ফলে কৃষি প্রধান কার্যকলাপ হিসাবে প্রতিফলিত হয়েছে। আবাসিক এলাকা বা বিল্ট আপ এরিয়া উজ্জ্বল গোলাপি, মোট প্রায় 8% এবং 4টি প্লট নিয়ে গঠিত, যা ঘনবসতিপূর্ণ অঞ্চল নির্দেশ করে। উদ্ভিদ অঞ্চল যেমন ফলের বাগান, চারণভূমি এবং বাঁশঝাড় এবং জলাশয় বা পুকুর মিলিয়ে মোট 25% এলাকা ও 13টি প্লট জুড়ে রয়েছে। দুটি বড় প্লটকে চাষযোগ্য অপচয় জমি বেগুনি হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং 4টি প্লট পতিত জমি ধূসর হিসাবে রয়েছে। প্রাথমিক বিদ্যালয় গাঢ় নীল 1টি প্লট ও স্বাস্থ্যকেন্দ্র লাল ডোরা 1টি প্লট সীমিত হলেও কৌশলগতভাবে স্থাপন করা হয়েছে। খেলার মাঠ বাদামি কমলা 2টি প্লট এবং মন্দির কমলা 1টি প্লট সামাজিক বৈচিত্র্য যোগ করেছে। উপসংহার: কনক্লুশন: এই কোরোক্রোম্যাটিক মানচিত্র একটি মিশ্র ব্যবহৃত গ্রামীণ ভূদৃশ্য প্রদর্শন করে, যেখানে কৃষি প্রধান তবে আবাসিক এলাকা, উদ্ভিদ অঞ্চল ও জলাশয় দ্বারা তা সমর্থিত। প্রাতিষ্ঠানিক, বিনোদনমূলক ও সাংস্কৃতিক প্লট সংখ্যা কম হলেও সেগুলি কৌশলগতভাবে স্থাপন করা হয়েছে, যা জীবিকা, বসতি ও সামাজিক সেবার একটি ভারসাম্যপূর্ণ বণ্টনকে প্রতিফলিত করে। ইন্টারপ্রিটেশনের ইংরাজি ভার্সন এখানে দেখানো হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আমার ভিউয়ার্সদের কোরোক্রোম্যাটিক ম্যাপ বুঝতে সাহায্য করে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধু ও শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করুন। আরও টিউটোরিয়াল ও একাডেমিক রিসোর্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।